60 হাত লম্বা, 90 ফুট লম্বা যে আদম, সেটা নাকি কারা বলেছে যে এটা নাকি খুবই সম্ভব। এটা নিয়ে সমস্যার কি আছে? এটা নিয়ে নাস্তিকরা কি বলে? মানে এটা যে আসলে সম্ভব না সেটা বলে, আমরা বলেছি যে এটা তো আসলে সম্ভব না। এরকম কোন মানুষ থাকা আসলে পৃথিবীতে টিকে থাকা সম্ভব না এরকম 90 ফুট লম্বা না। এমনকি এরকম কোনো ফসিলও এখন পর্যন্ত পাওয়া যায়নি। যে সর্বোচ্চ যে ফসিল পাওয়া গেছে সেটার তার উচ্চতা হচ্ছে গিয়ে ৫ ফুট। হুম? এবং মানুষের উচ্চতা আসলে আস্তে, আস্তে বাড়ছে। মানুষের উচ্চতা কমছে এটা সম্ভব না। কিন্তু হাদিসে লেখা আছে যে দেখেন, বুখারী শরীফ তাওহীদ ৬২২২৭, এরপর থেকে এ পর্যন্ত মানুষের আকৃতি ক্রমশ কমে আসছে। মানে আগে ছিল ৯০ ফুট, এরপরে আস্তে, আস্তে ৮৮ ফুট হইছে, তারপরে হচ্ছে হয়তো ৮৭ ফুট হইছে, ৮৬ ফুট হইছে, ৮০ ফুট হইছে। এরকম করে আস্তে, আস্তে কমতে, কমতে বর্তমানে যে ৫ ফুট, ৫.৫ ফুট মানুষ হয় বা ৬ ফুট মানুষ হয়, এই মানুষেরা এসছে। ইসলাম অনুসারে এরা এরা হচ্ছে উচ্চতা কমতে, কমতে এই পর্যন্ত আসছে। আর আধুনিক বৈজ্ঞানিক গবেষণা বলে মানুষের উচ্চতা আসলে খাদ্যাভ্যাস এবং পুষ্টিকর খাবার, ভিটামিন, মিনারেলস এগুলার কারণে মানুষের উচ্চতা আসলে বাড়তেছে। মানুষের উচ্চতা কখনো কমতেছে না। এবং একই সাথে যদি স্কয়ার কিউব ল আমরা এপ্লাই করি তাহলে আমরা দেখব যে এটা যদি স্কয়ার কিউব ল অনুসারে কোনো বস্তুর উচ্চতা যদি ১০ গুণ বেড়ে যায় তাহলে তার ভলিউম ১০০০ গুণ বেড়ে যায়। একজন মানুষ ৯০ ফুট হলে তার ভলিউম এতটাই বেশি হবে যে সেই ভার বহন করতে পারবে না। হাড়ের একটা আ ভার উত্তোলনের একটা ক্ষমতা আছে। প্রত্যেকটা এমনকি মেটালেরও একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষমতা আছে। এইটার বেশি সে নিতে পারবে না। এইজন্য অনেক জায়গায় অনেক বিভিন্ন ধরনের মেটাল ব্যবহার করা হয়। আ অনেকগুলা মেটাল মিলিয়ে একটা মেটাল বানিয়ে সেই মেটালগুলা তৈরি করা হয় যেন এত ভার যেন সেই জিনিসগুলা বহন করতে পারে। এখন এইটা তো আসলে একেবারেই সম্ভব না এবং ফসিল রেকর্ডে এরকম কিছু পাওয়া যায় নাই। তাহলে এইরকম যদি কেউ আমাদেরকে প্রমাণ করতে পারে যে এই ৯০ ফুট মানুষ হওয়া সম্ভব, আ কোনো একটা বৈজ্ঞানিক গবেষণাতে যদি দেখাতে পারে তাহলে তো খুবই ভালো হইতো। কিন্তু এরকম তো কেউ দেখাইতে পারবে বলে আমাদের তো মনে হয় না। যারা এই বিষয়ে কথা বলতে চান তারা এখানে এসে আ আমাদেরকে চ্যালেঞ্জ করতে পারেন। আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি।